সালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরির হোসেন, পড়াশোনা করছি রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা অ্যাডমিশনের কোশ্চেন সলভ করব। আমরা বিগত যে 7টা লেকচার নিছি, 7টা লেকচারের ভিত্তিতে অ্যাডমিশনে কি কি কোশ্চেন আসতে পারে। এখানে অ্যাডমিশন কোশ্চেন বলতে গেলে আমি বেসিক্যালি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বুঝাইতেছি। এখানে আমি আজকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোই সলভ করাবো। তো চলো আমরা আমাদের কোশ্চেন সলভে ঢুকে যাই। তো আমাদের ফার্স্টে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমার সিকিউরিটির কোশ্চেন। তো এখানে আমি যদি কোশ্চেনটা পড়ি, একজন রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। যদি এই থার্মোমিটারের বরফ বিন্দু ও বাষ্প বিন্দু যথাক্রমে 3 ডিগ্রি সেলসিয়াস ও 160 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়, তাহলে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তো আমি যদি এখানে কি কি মানে আমার কি কি আছে আমি যদি ডিকোড করি, আমার কি কি আছে আমি যদি এখানে লিখি, যেহেতু আমার ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তাই আমি এটা থিটা প্রাইম ধরলাম। থিটা প্রাইম আমার 45 ডিগ্রি সেলসিয়াস। তারপর যে আমার থিটা প্রাইম আইস ইজ ইকুয়াল টু আমার দেওয়া 3 ডিগ্রি সেলসিয়াস। আবার আমার থিটা প্রাইম স্টিম দেওয়া আছে 160 ডিগ্রি সেলসিয়াস। এখন আমার বলছি কি, থিটা কত, থিটা নির্ণয় করতে হবে। তো আমরা যদি আমাদের ওই ইকুয়েশনটা লিখে ফেলি স্থির বিন্দুর ক্ষেত্রে, আমার যেহেতু থিটা নির্ণয় করতে হবে তাই আমি থিটাটা আগে রাখলাম, থিটা মাইনাস থিটা আইস। থিটা নির্ণয় করতে হবে তো তাই প্রাইমটা আমি পরে লিখলাম, প্রাইমটা পরে লিখবো। থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু থিটা প্রাইম মাইনাস থিটা প্রাইম আইস, থিটা প্রাইম স্টিম মাইনাস থিটা প্রাইম আইস। এখন আমার বলছে এখানে ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে। ফারেনহাইট স্কেলে, আচ্ছা আমার মনে হয় একটু কালিটা একটু চিকন হয়ে গেছে। ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে, তা আমি এখানে আগে ডিগ্রি সেলসিয়াসে নির্ণয় করে c/5 = f-32/9 দিয়ে নির্ণয় করতে পারি চাইলে, কিন্তু আমি এটা করব না। আমি এখানে কি করব, আমি এখানে যে থিটা, থিটা নির্ণয় করতে হবে, থিটা আইসটা আমি দেবো ফারেনহাইট স্কেলের, থিটা আইসটা দিব আমি ফারেনহাইট স্কেলের, থিটা স্টিনটাও দেবো আমি ফারেনহাইট স্কেলে। তো থিটা নির্ণয় করতে হবে, থিটা মাইনাস থিটা আইস ফারেনহাইট স্কেলে কত, 32 ডিগ্রি ফারেনহাইট না? হ্যাঁ। তো আমার থিটা স্টিম ফারেনহাইট স্কেলে কত, 212 ডিগ্রি ফারেনহাইট। থিটা আইস হচ্ছে আমার 32 ইজ ইকুয়াল টু থিটা প্রাইম, থিটা প্রাইম আমার দেয়া আছে, থিটা প্রাইম আমার দেয়া আছে 45 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, এখন থিটা আইস, থিটা প্রাইম আইসটা হচ্ছে আমার 3, আর থিটা প্রাইম স্টিমটা হচ্ছে আমার 107 মাইনাস 3। তো এখান থেকে আমার থিটার মানটা আসবে, আমি যদি ক্যালকুলেট করি, আমি ক্যালকুলেশনটা 1 সমীকরণ 51 দিয়ে করতেছি ক্যালকুলেটর দিয়ে। আমার অ্যান্সারটা আসে 104.69 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি 2 নম্বরে চলে যাই। পরের কোশ্চেনে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দেশ করে। কোনো বস্তুর প্রকৃত তাপমাত্রা, এখানে আমার জিনিসটা ভালো মতো দেখতে হবে। আমার বলছে প্রকৃত তাপমাত্রা, মানে এটা হচ্ছে আমার থিটা, এটা আমার প্রকৃত তাপমাত্রা। আর এটা আমি ধরতে পারি থিটা প্রাইম আইস, এটা আমি ধরতে পারি থিটা প্রাইম স্টিম। ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার কত তাপমাত্রা নির্দেশ করবে, মানে আমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারে তাপমাত্রাটা কত, মানে আমার থিটা প্রাইম নির্ণয় করতে হবে। তো আমি সিমিলারলি যেহেতু আমার থিটা প্রাইম নির্ণয় করতে হবে তাই আমি থিটা প্রাইমটা আগে রাখলাম, থিটা প্রাইম আইস, থিটা প্রাইম স্টিম মাইনাস থিটা প্রাইম আইস ইজ ইকুয়াল টু আমার থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস। এখানে আমার বলে দেওয়া আছে এটা মানে থিটা প্রাইমের ক্ষেত্রে আমার ডিগ্রি সেলসিয়াস এবং থিটার ক্ষেত্রে আমার ডিগ্রি সেলসিয়াস। তো আমার ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার নির্ণয় করতে হবে, থিটা প্রাইম আমার নির্ণয় করতে হবে। থিটা প্রাইম আইস আমার কত, 5। থিটা প্রাইম স্টিম কত আমার 115, একটা 1 বেশি পড়ে গেছে, 115 মাইনাস 5 ইজ ইকুয়াল টু আমার থিটা, থিটা দেওয়া 40 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে, থিটা আইস হচ্ছে 0 আর থিটা স্টিম 100 মাইনাস 0। তো এখান থেকে আমি থিটা প্রাইমটা 1 সমীকরণ 51 দিয়ে যদি বের করি,
আমার আসার কথা 49 মেবি। আমার ক্যালকুলেশন আমি এখান থেকে যতটুকু করতে পারতেছি আমার 49 আসার কথা, তারপর দেখি একটু ক্যালকুলেটরে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট ও সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে। মানে আমার ফারেনহাইট স্কেল যদি এফ হয়, তখন এফ ইজ ইকুয়াল টু হবে আমার 2c, মানে আমার ফারেনহাইট স্কেলের পার্ট হবে সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ। তো এক্ষেত্রে আমি এ সম্পর্ক দিয়ে ম্যাথটা করব, c/5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32, সরি মাইনাস ই তো দিই নাই, এফ মাইনাস 32/9। তো আমি এখানে সি এর মতো রাখবো, এফ এর ভ্যালুটা চেঞ্জ করে দিব। এটা আমার 5 ইজ ইকুয়াল টু এফ এর ভ্যালু 2c মাইনাস 32/9। তো আমি আর গুণন করে দিই, 9c ইজ ইকুয়াল টু কত হয় আমার 10c মাইনাস 160। তো এখান থেকে আমি দেখতে পাইতেছি যে আমার যে সি এর মানটা আসতেছে হ্যাঁ 160°C। আমি সি এর মানটা পেয়ে গেলাম। ডিগ্রি সেলসিয়াসের মান কত হবে, তো ফারেনহাইটে কত হবে আমার 2c। তো 2c এর মান 160 ইন্টু 2, 320°F। এটা আমার অ্যান্সার। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে কতটুকু কাজ হবে। তো আমরা জানি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কি, পিডিভি, এটা তো জানি। এখন আমার এখানে বলছে কি স্বাভাবিক তাপমাত্রা, এটা নিয়ে আমার কোনো কাজ করতে হবে না, যেহেতু আমার তাপমাত্রা পরিবর্তন বলছে। আমার দেওয়া আছে এন এর মান, আমরা আর এর মান জানি, আর ইজ ইকুয়াল টু কি 8.314 জুল পার মোল পার কেলভিন। আমার কতটুকু কাজ হবে, আমার তাপমাত্রা পরিবর্তন দেওয়া আছে, এখানে তাপমাত্রা বাড়াইছে যেহেতু তাপমাত্রা পরিবর্তন আমার ধরো ছোট একটা পরিবর্তন হয়েছে, তো তাই আমি ডিটি ধরলাম, এটা ডিটি ইজ ইকুয়াল টু আমার 1 কেলভিন। আমরা পিভি ইজ ইকুয়াল টু এন আর টি এই সূত্রটা তো জানি তাই না। আমরা যখন সূত্র প্রমাণ করতেছিলাম তখন আমরা একটা ক্লাসে এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছিলাম, মনে আছে, ডিডিটি এন আর টি। তো এই ক্ষেত্রে আমার যে অ্যান্সারটা আসে পিডিভি ইজ ইকুয়াল টু কত আসে এনআরডিটি। তো আমি যদি এটা এইখানে বসাই দিই এনআরডিটি, তাহলে কি আমার যে কন্ডিশনটা ফুলফিল হয় না, মানে আমার এখানে এন আছে, আর আছে, আর ডিটি আছে। তো আমি মান বসাই দিই 1 ইন্টু 8.314 ইন্টু 1 কেলভিন। কোশ্চেনটা পড়ি। When 20 joule of work has been done on a gas, 40 joule energy has been released. If the initial internal energy of the gas was 70 joule, then what is the final internal energy? এখানে আমার বলছে প্রথমে 20 জুল যে কাজ তা সম্পাদন হয়েছে একটা গ্যাসের উপর, মানে আমার গ্যাসের উপর কাজ হয়েছে। যখন আমার কোনো সিস্টেমের উপর কাজ হয় তখন কাজের মানটা কি ঋণাত্মক, আমরা পড়ছিলাম টিডব্লিউ ইকুয়াল এখানে মাইনাস 20 জুল হবে। তো আমার এখানে 40 জুল এনার্জি আবার রিলিজ হয়েছে, মানে আমার তাপ শক্তিটা হ্রাস পাইছে, তার মানে আমার ডি ইকুয়াল মাইনাস 40 জুল। আবার বলছে ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, অর্থাৎ আমার ইউ আই ইজ ইকুয়াল টু যদি 70 জুল হয়, আমার ইউ এফ ইজ ইকুয়াল টু ওয়াট। এখন আমরা ডিউ এর ক্ষেত্রে কি জানি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো পরিবর্তনটা কি, ফাইনাল বিয়োগ ইনিশিয়াল। আমরা এটা বসাবো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, আমরা জানি। তো আমার ডি কিউর মান দেওয়া কত 40 মাইনাস 40, আর আমার ডিউ কি ইউ এফ মাইনাস ইউ ইনিশিয়াল কত আমার 70। তো আমি 70 লিখি। আমার ডিডব্লিউ ঋণাত্মক না, তাই আমি ঋণাত্মক মানে -20 একবারে লিখলাম। তো এটা দুইটা যোগ করলে আমার কত আসে -90। এই -90কে যদি আমি এই সাইডে পাঠাই তখন আমার +90 হয়ে যায়। তো +90 আর -40 ইজ ইকুয়াল টু কত হয় আমার 50। ইউএফ ইজ ইকুয়াল টু আমার 50 জুল। ইজি কোয়েশ্চেন, আমার 50 জুল, হ্যাঁ এখানে এটা আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এম ভরের একটি সীসার গুলি একটি গাছের দিকে ছোড়া হলো। গাছে ঢোকার ও অপর পাশে বের হওয়ার সময় গুলিটির বেগ যথাক্রমে 500 মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড ও 300 মিটার পার সেকেন্ড। হারানো শক্তির 50% গুলিতে তাপ রূপে জমা হয়েছে ধরে গুলির তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। অর্থাৎ আমার একটা গুলি, ধরো এটা একটা গুলি, এই গুলিটা আমার এম ভরের, এটা আমার একটা গাছ, ধরো এই যে এটা গাছ, আঁকতে পারি না ভাই, গাছ। তো এই গাছের যখন স্পর্শ করবে, মানে গাছটা ভেদ করার আগ মুহূর্তে এর যে V1
মানে আমার যে গতিটা তা ছিল 500 মিটার পার সেকেন্ড, এবং যখন ভেদ করে ফেলছে তখন যখন গুলিটা বের হয়ে আসতেছে তখন তার V2 হচ্ছে আমার 300 মিটার পার সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমার গতিটা, এখানের গতিটা কিন্তু সেম না, তার মানে আমার এখানকার গতিশক্তি এখানকার গতিশক্তি সেম না, আমার গতিশক্তিটা হ্রাস পাইছে। তো এই হ্রাসকৃত গতিশক্তি যদি 50% তাপরূপে জমা হয় তবে তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। আমরা তাপ শক্তির আরেকটা সূত্র জানি, ms ডেল থিটা। এটা আমি এখনো পড়াই নাই, লেকচারে এটা আমরা এটা পড়বো, কিন্তু তারপরে মনে রাখো যে q ইজ ইকুয়াল টু ms ডেল থিটা, আমার তাপ শক্তি। এখানে s এর পরিচয় হচ্ছে আপেক্ষিক তাপ, s এর পরিচয় আপেক্ষিক তাপ। তো আমার এখানে যদি আমার গতিশক্তির পরিবর্তনটা নির্ণয় করি, হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আমার এম এস ডেল থিটা, কিন্তু একটা শর্তে, আমার এখানে যে গতিশক্তিটা হ্রাস পাইছে, এই হ্রাসকৃত গতিশক্তির 50% আমার গুলিতে তাপ তাপ শক্তির হিসেবে জমা হয়েছে। 50%, তার মানে 0.5 আমার তাপ শক্তি রূপে জমা পাইছে এই গতিশক্তির যে পরিবর্তনটা, হ্রাসকৃত গতিশক্তিটা। এখান থেকে যদি আমি হাফ হাফ এম কমন নিই, তো এম এম এখান থেকে আমার ক্যান্সেল হয়ে যায়। আর 0.5 মানে কি আমরা জানি হাফ, হাফ ইন্টু এম এম ক্যান্সেল করে দিলে আমার থাকে v1 হোল স্কোয়ার মাইনাস v2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু s ডেল থিটা। এখানে আমার হবে 1/4 v1 কত 500 হোল স্কোয়ার মাইনাস 300 হোল স্কোয়ার। s এর মান দেওয়া আছে, আমার s এর মান দেওয়া আছে কত 0.031 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, 0.031 আমার এখানে ক্যালোরিতে দেওয়া আছে। আবার এখানে একটা আমার সম্পর্ক দেওয়া আছে কি 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 4.184 কিলো জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখন আমার যেহেতু এটা কিলোতে দেওয়া, 4.1 সরি 184 4.184 এটা আমার কিলোতে দেওয়া, তো আমার এই সেটটা কিন্তু কিলোতে হতে হবে। তো আমি করলাম কি, এটার যে কিলো জুলটা ভাগায় আমি সাথে 1000 গুণ করে দিই, তখন আমার এটা জুল হয়ে যায়, এটা আমার জুল হয়ে যায়। আর আমার ডেল থিটা, মানে আমার তাপমাত্রার পরিবর্তনটা ডেল থিটাটা নির্ণয় করতে হবে, ডেল থিটাটা নির্ণয় করতে হবে, ডেল থিটা নির্ণয় করতে হবে বলছে, তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করতে হবে। এখন একটা জিনিস দেখো, আমার যে আপেক্ষিক তাপ এস এর যে মাত্রাটা তা সাধারণত জুল পার কেজি পার কেলভিনে দেওয়া থাকে, জুল পার কেজি পার কেলভিন, বাট আমার এখানে দেওয়া আছে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখন আমার যদি এখানে এইটা দেওয়া থাকতো তখন আমার অ্যান্সারটা আসতো কেলভিনে, কিন্তু এখানে আমার ডিগ্রি সেলসিয়াস দেওয়া, তার মানে আমার এখানে ডেল থিটার মানটা আসবে কি ডিগ্রি সেলসিয়াসে। একক নিয়ে অনেক সময় অনেকের ঝামেলা হতে পারে, ডিগ্রি সেলসিয়াসে আসবে এটা। তো আমি এটা ক্লিয়ার করে দিলাম। আমার ফাইনাল যে অ্যান্সারটা যদি আমি ডেল থিটা নির্ণয় করি, ডেল থিটা অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন, আমার অ্যান্সার আসে 308.4 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার এটা, আমার অ্যান্সারটা এটা। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। আমার নেক্সট কোশ্চেনটা যদি আমি পড়ি, বলছে 10⁵ প্যাসকেল চাপে ও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আয়তন 1.8 মিটার কিউব একে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে 5 × 10⁵ প্যাসকেল করা হলো, মানে 5 গুণ করছে এটা। তবে এই প্রক্রিয়ার নির্গত তাপের পরিমাণ নির্ণয় করো, নির্গত তাপের পরিমাণ নির্ণয় করো। এখানে আমার কাজটা নির্ণয় করতে হবে আগে। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া, তো আমি আগে একটা জিনিস বলি, সমষ্ণ প্রক্রিয়া যেহেতু বলছে আমরা জানি dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, কিন্তু সমষ্ণ প্রক্রিয়া যেহেতু আমার তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না, তাই এটার মান আমার 0। তো এক্ষেত্রে আমার সূত্রটা দাঁড়ায় dq ইজ ইকুয়াল টু dw, অর্থাৎ আমি যতটুকু পরিমাণ তাপ শক্তি প্রোভাইড করব আমার ততটুকু পরিমাণ
ততটুকু পরিমাণে আমার কাজ সম্পাদন হবে। অর্থাৎ এখানে আমার কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ হয়ে যাবে, কিউ ইজ ইকুয়াল টু আমার ডাব্লিউ হবে। এখন এখানে একটা জিনিস বোঝার, যদি আমার ডাব্লিউ পজিটিভ হয় তখন আমার কিউ পজিটিভ। কিউ পজিটিভ কারণ আমার এখানে তাপ শক্তি বৃদ্ধি, মানে তাপ শক্তি বৃদ্ধি পাইতেছে। আর যখন আমার ডাব্লিউ নেগেটিভ হবে, আমার কিউ মাইনাস, তখন আমার তাপ শক্তি হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমার সিস্টেম থেকে তাপ শক্তিটা চলে যেতেছে। আর যখন পজিটিভ হয়েছে, আমার সিস্টেম তাপ শক্তি পাইতেছে। যখন আমার ডাব্লিউ নেগেটিভ, তখন আমার সিস্টেম থেকে তাপ শক্তিটা হ্রাস পাইতেছে, সিস্টেম তাপ হারাইতেছে। আর যখন আমার কাজটা পজিটিভ হইতেছে, তখন আমার সিস্টেমটা তাপ শক্তি পাইতেছে, বৃদ্ধি পাইতেছে আমার। এখান থেকে আমি যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি, আচ্ছা এখানে আমার আগে লিখি, সম্পর্ক থেকে পাই কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান, ভি টু বাই ভি ওয়ান। এখান থেকে আমাদের একটা জিনিস কিন্তু মিসিং। এখানে আমার আর এর মান আমার জানা আছে, টি এর মান আমার জানা আছে, আমার ভি টু এর মান আর ভি ওয়ান এর মান জানা নেই। তো আমি যদি এখান থেকে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু সূত্রের মাধ্যমে ভি টুটা নির্ণয় করি, তখন আমার আসে ভি ওয়ান ইন্টু পি ওয়ান বাই পি টু। তখন আমার ভি ওয়ান হচ্ছে 1.8, ভি ওয়ান হচ্ছে আমার 1.8, 1.8 ইন্টু পি ওয়ান কত, পি ওয়ান আর পি টুর অনুপাত হচ্ছে আমার 1/5। তো আমার এখানে আসে 0.36 মিটার কিউব। এখন আমি ভি ভি টু পাইলাম, কিন্তু আমার আরেকটা জিনিস মিসিং, এখানে এন, এন মিসিং। তো এন আমি চাইলে এখান থেকে নির্ণয় করতে পারি। আচ্ছা এখানে আমি যদি এটা একটু উপরে উঠাই, একটু জায়গাটা ছোট হয়ে গেছে, জিনিসটা আমি একটু উপরে উঠাই। আমরা কি জানি, আমরা কি জানি যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এন আর টি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারবা, চারটা তাপগতীয় প্রক্রিয়া। তো আমার এখানে আমি পি ওয়ান আর ভি ওয়ান এর ক্ষেত্রে এনআরটি সূত্রটা প্রয়োগ করলাম। এখন এনআরটি ইজ ইকুয়াল টু এখানে কি পি ওয়ান ভি ওয়ান, এখানে এনআরটি ইজ ইকুয়াল টু আমি পি ওয়ান ভি ওয়ান বসাইতে পারি, পি ওয়ান ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। তো আমার এখানে পি ওয়ান কত, পি ওয়ান আমার 10⁵, 10⁵, ভি ওয়ান কত আমার 1.8, আর আমার লন ভি টু, ভি টু আমার 0.36, 1.8। এখান থেকে আমি যা পাই, অ্যান্সারটা আসে -289,698.82 জুল। আমার যেহেতু নেগেটিভ আসছে মানটা, তাই আমার সিস্টেম তাপ হারাইছে, নির্গত হয়েছে, তাপ নির্গত হয়েছে, শেষ। আমার অ্যান্সার আমি পেয়ে গেছি, আমার তাপ নির্গত হয়েছে কত, এত পরিমাণ। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি কি চাইলে এন এর মানটা বের করতে পারি? হ্যাঁ, তুমি এন এর মানটা বের করে তুমি এখানে এন এর মানটা বসাই দিয়ে আর এর মান টি এর মান দিয়েও তুমি সেম রেজাল্টটাই পাবা, সেম রেজাল্টটাই পাবা। আমরা জানি বয়েলের সূত্র অনুসারে পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে যদি আমার পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় একটা, তো পি টু ভি টু আমার কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু পাই। বুঝতে পারলাম? আমরা এটা প্রমাণ করছিলাম। তো নেক্সট কোশ্চেনে একটি মোটর টায়ারকে 15°C তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করায় টায়ারটি হঠাৎ ফেটে গেল। হঠাৎ, আমি বলছিলাম যখন হঠাৎ বলবে তখন এটা রুদ্ধতাপীয়। এর ফলে তাপমাত্রা কত কমে যাবে তা নির্ণয় করো। অর্থাৎ আমার ডেলটি নির্ণয় করতে হবে, তাপমাত্রা কতটুকু কমে যাবে আমার ডেলটি, তাপমাত্রা পরিবর্তনটা। এখানে মোটরের টায়ার 15°C তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ এটা আমার পি ওয়ান। যখন ফেটে যায়, ফেটে গেছে, আমার যে হাওয়াটা সেটা বের হয়ে গেছে বা গ্যাসটা বের হয়ে গেছে। তো বের হয়ে আমার যে সাধারণ অ্যাটমসফিয়ারিকে, আমার সাধারণ অ্যাটমসফিয়ারে এটা ছড়াই গেছে। তো সাধারণ অ্যাটমসফিয়ারিক প্রেশার পি টু ইজ ইকুয়াল টু হবে আমার 1 atm, ওইটা ছিল 2 atm। অর্থাৎ আমার পি ওয়ান 2 atm আর পি টু হচ্ছে আমার 1 atm।
তো এই ক্ষেত্রে আমার টি আর পি এর সম্পর্কটা আমি আনি যদি T1 P1 1 মাইনাস গামা বাই গামা, T2 P2 1 মাইনাস গামা বাই গামা। আমার নির্ণয় করতে হবে T2 আগে, T1 ইন্টু P1 বাই P2, সরি একটু হিজিবিজি হয়ে গেছে এটা, P1 বাই P2 1 মাইনাস গামা বাই গামা। T1 এর মান কত আমার 2, হ্যাঁ 288 ইন্টু P1, P1 2 থেকে আর P2 আমার 180 এম। তো এখানে 1 মাইনাস আমার গামার মান 1.4 দেওয়া, 1.4 দেয়া, 1.4, 1.4। তো আমার এখানে T2 এর মান আসবে আমার T2 এর মান আসে 236.26 কেলভিন, 26 কেলভিন। তো এখানে আমার তাপমাত্রা পরিবর্তন ডেলটি, ডেলটি আমি নির্ণয় করি, ডেলটি হবে আমার 236.26, যেহেতু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল আমার ডেলটি, তাই আমি এটা এখানে বসাইতেছি, মাইনাস 288 ইকুয়াল টু আমার কত আসে 36.26 মাইনাস 288 মাইনাস 51.74 কেলভিন। এখন এটা আমার মাইনাস 51.74 ডিগ্রি সেলসিয়াস। কেন, আমি একটা উদাহরণে বুঝাই। ধরো আমার এটা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমি কেলভিনে নিই, আমার আসে 300 কেলভিন। আবার 37 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি কেলভিনে নেই, তা আসে আমার 310 কেলভিন। এখন আমি এই দুইটার পার্থক্য নির্ণয় করতে চাই, আমার পার্থক্যটা আসে কত 10, পার্থক্যটা আমার 10, আর এখানে আমার পার্থক্যটা 10। সিমিলারলি তুমি দেখো যদি 47 ডিগ্রি সেলসিয়াসও দাও তোমার 320, তো এই দুইটার মধ্যে যে পার্থক্য নির্ণয় করলে 10, এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করলে আমার 10। তো এখান থেকে কি বুঝতেছি যে সেলসিয়াস আর কেলভিন এই দুইটার পরস্পরের পার্থক্য, ওই সেলসিয়াসও সেম হবে, কেলভিনও সেম হবে। তুমি কেলভিন থেকে কেলভিন বিয়োগ করলে 10, এটা যেমন কেলভিনও হবে তেমন এটা ডিগ্রি সেলসিয়াসও হবে। বুঝতে পারলাম? নেক্সটে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলছে 285 কেলভিন তাপমাত্রা ও 100 কিলো প্যাসকেল চাপে 20 মিটার কিউব আয়তনের এক পারমাণবিক গ্যাসকে হঠাৎ করে 0.5 মিটার কিউব আয়তনে সংকুচিত করা হলে নতুন তাপমাত্রা ও চাপ কত? এটা আমার হঠাৎ করে যেহেতু বলছে, তাই এটা আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমার বলছে কি নতুন তাপমাত্রা ও চাপ কত। তো আমার চাপটা যদি আমি আগে নির্ণয় করি, আমার জন্য বেটার P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা। আমার জানা আছে সম্পর্কটা। নতুন চাপ বলছে আমার কত P2, P2 নির্ণয় করতে হবে P1 ইন্টু V1 বাই V টু দি পাওয়ার গামা। আমার P1 এর মান কত 100, আমার V1 এর মান কত, আমার V1 এর মান ছিল 20, নিচে 0.5, গামার মান 1.67। তো এখান থেকে আমার অ্যান্সার আসে আমার অ্যান্সার আসে 47363.107 কিলো প্যাসকেল। আমি যেহেতু কিলো প্যাসকেলে বসাইছি, অ্যান্সারটা আমার কিলো প্যাসকেলই আসবে। এটা আমার 4. তো আমার একটা অ্যান্সার নির্ণয় করছি, চাপ নির্ণয় করছি। তো আমার নতুন তাপমাত্রা নির্ণয় করতে বলছে। তো আমি টি আর বি এর মধ্যে একটা সম্পর্ক নিই। আমার যেহেতু ভিও জানা আছে, V1 জানা আছে, V2 জানা আছে, তো আমি T2 যেহেতু নির্ণয় করতে চাই, T1 V1 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। সুতরাং আমার T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু হবে V1 বাই V2 1 মাইনাস গামা, সরি গামা মাইনাস 1, গামা মাইনাস 1। আমার T1 এর মান কত 285 ইন্টু আমার V1 কত 20, V2 কত 0.5,
গামা 1.67 মাইনাস 1। আমার অ্যান্সারটা আসে 285 ইন্টু 40 টু দি পাওয়ার 0.6। আমার অ্যান্সার আসে 3374.62 কেলভিন। এটা আমার অ্যান্সার। আমাদের এই কোশ্চেনটাও শেষ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এই কোশ্চেনে বলছে একটি সিলিন্ডারের মধ্যে 3 atm চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 10 লিটার বায়ু আছে। যদি চাপ চাপ পি P2 হবে আমার 2P1, মানে আমার চাপ দ্বিগুণ করছে, তো এই ক্ষেত্রে আমার আয়তন ও উষ্ণতা কত হবে? আমরা এই আগে সলভ করি। পি আর বি এর সম্পর্কটা জানি, P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা। আমার বলছে এখানে V2 কত হবে। তো আমি আগে V1/V2, আচ্ছা V1/V2 না, V2/V1 যদি করি তো সুবিধা হয়। V2/V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হবে আমার P1/P2। তো এক্ষেত্রে যদি আমি এই গামাটা যদি আমি এই সাইডে পাঠাই তাহলে আমার P1/P2 এর উপরে 1/গামা হয়ে যাবে। তো আমি V2 যদি ডাইরেক্ট নির্ণয় করি, V1 ইন্টু P1/P2 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কত হবে? 10 ইন্টু P1 কত আমার? P1 যদি আগে P1 হয় 2P1 1 মাইনাস গামা, P1 কাটা, তো আমি ডাইরেক্ট লিখতে পারি 1/2। আর গামার মান আমার দেয়া আছে, গামার মান দেয়া, হ্যাঁ আমার গামার মান দেওয়া নাই, কিন্তু হ্যাঁ আমরা জানি, আমি একটা কথা বলছিলাম যে যখন গামার মান দেওয়া থাকবে না তখন গামা ইজ ইকুয়াল টু আমি অলওয়েজ 1.4 ইউজ করব। আমি 1.4 ইউজ করব, তো আমি 1.4 লিখলাম। আমার যে অ্যান্সারটা আসে সেটা আসে 0 না, আমার অ্যান্সার এটাই আসে 6.095 লিটার। এটা আমার আসে নতুন আয়তন। আর বলছে কি, যদি চাপ খুব ধীরে দ্বিগুণ করা হয় তাহলে বায়ুর উষ্ণতা কত হবে এবং আয়তন কত হবে। আমার ধীরে বললে এটা কিন্তু রুদ্ধতাপের প্রক্রিয়া না, ধীরে বললে এটা আমার সমষ্ণ প্রক্রিয়া। আর আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় অলওয়েজ তাপমাত্রা স্থির থাকে। তো এই ক্ষেত্রে আমার টি ইজ ইকুয়াল টু হবে আমার 300 কেলভিন, না 300 কেলভিনই থাকবে, আমার তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না, 300 কেলভিনই থাকবে, আমার তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। তো আমি বায়ুর আয়তনটা যদি নির্ণয় করি, ও তার আগে তো আমার হচ্ছে, সরি আমার তো আবার এই টেম্পারেচারও নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে। উষ্ণতা কত বলছে না, তো আমরা উষ্ণতার সাথে যদি আয়তনের সম্পর্কটা দেই, উষ্ণতা T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1। এখানে আমার T2 নির্ণয় করতে হবে, T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু V1/V2 গামা মাইনাস 1। T1 এর মান আমার কত? 300। V1 কত আমার? V1 V1 ছিল আমার 10, V2 আমি পাইছি 6.095, 1.4 মাইনাস 1। আমার অ্যান্সার আসে এখান থেকে 300 ইন্টু 6.095 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1। আমার অ্যান্সার আসে 365.7 কেলভিন। এটা আমার আসে পরবর্তী অ্যান্সার। তো নিচে আমি ওই যে বলছিলামই তো, এখানে বি এর ক্ষেত্রে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাই টি চেঞ্জ সেম থাকবে। তো এখন আমার আয়তন নির্ণয় করতে হবে। আমরা জানি P1V1 ইজ ইকুয়াল টু P2V2। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার V2 নির্ণয় করতে হবে। আমার V1 ছিল P1/P2। এখন V1 আমার 10 ছিল, P1 আমার দ্বিগুণ করছে না, তো আমার হাফ গুণ করে দিই, আমার আসে 5 লিটার। এটা আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলছে এক পরমাণু বিশিষ্ট আদর্শ গ্যাসের তাপ, যে তো আমার এখানে
নেক্সট কোশ্চেনে বলছে এক পরমাণু বিশিষ্ট একটি আদর্শ গ্যাসকে, এক পরমাণু বিশিষ্ট কোনো গ্যাসের গামা আমরা কত জানি? 1.67 গামার মান আমরা পাইলাম। আদর্শ গ্যাসকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হঠাৎ মূল আয়তনের 1 দশমাংশ আয়তনে সংকুচিত করা হলো। হঠাৎ যেহেতু বলছে, হঠাৎ হঠাৎ যেহেতু বলছে, তাই এটা আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এক্ষেত্রে আমার T1 = 70 ডিগ্রি সেলসিয়াস, তাই আমার এটা হবে 290 কেলভিন। 17 ডিগ্রি, তাই 290 কেলভিন হবে। আমি ডাইরেক্ট কেলভিনে হিসাব করলাম। এবং আয়তন V1 যদি V হয়, তখন আমার V2 হবে V1/10, অর্থাৎ আমার V/10 হবে V2। তো আমার এখানে তাপমাত্রা কত হবে, সংকোচনের পর তাপমাত্রা কত হবে? আমরা টি আর ভি এর সম্পর্ক যদি আনি, T1 V1 গামা-1 = T2 V2 গামা-1। আমার T2 নির্ণয় করতে হবে T1 ইন্টু V1/V2, 1.67 - 1। T1 এর মান আমার দেওয়া 290 ইন্টু V1/V2 এর অনুপাতটা কত হবে? 1/10। 1/10 আমি এখান থেকে আনতে পারি। V1/V2 হবে 1/10, এখান থেকে আনতে পারি 1/10, 0.67। আমার অ্যান্সার কত আসবে? সরি ভাই, আমার ভয়েসটা কাট হয়ে গেছিল, মাইকটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো এখান থেকে আমার অ্যান্সার এটাই আসে 62 কেলভিন। 62 কেলভিন। তো ভয়েসটা যেহেতু কাট হয়ে গেছে, আমি আরেকবার বুঝাই। আমরা টিআরবি এর সম্পর্কটা এখানে কি জানি? টিআরবি এর সম্পর্ক T1 V1 গামা-1 T2 V2 গামা-1 আমার T2 যেহেতু বের করতে হবে, তো আমি এখানে সবকিছু সরি ভাই, আমার ভয়েসটা কাট হয়ে গেছিল, মানে আমার মাইকটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো এখানে আমি সূত্রটা লিখছি জাস্ট, তারপর আমার যেহেতু T2 নির্ণয় করতে হবে, তা আমি সবকিছু অ্যারেঞ্জ করলাম। অ্যারেঞ্জ করার পর এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এবং ভ্যালুগুলো বসানোর পর আমার যে ফাইনাল অ্যান্সারটা বের হয়, সেটা হচ্ছে আমার 62 কেলভিন। তো আমার নেক্সট যে ম্যাথ সেটা যদি আমি করি, একটি আদর্শ তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট আয়তনে শুষ্ক গ্যাসকে 1 সমুষ্ণ অবস্থা এবং 2 রুদ্ধতাপীয় অবস্থায় 3 গুণ আয়তনে প্রসারিত করা হলো। প্রতি ক্ষেত্রে চূড়ান্ত চাপ কত হবে? প্রতি ক্ষেত্রে আমার চূড়ান্ত চাপ নির্ণয় করতে বলছে। আমার সমষ্ণর ক্ষেত্রে আমরা জানি P1V1 = P2V2। যেহেতু আমার আদর্শ বলছে, আদর্শ তাপমাত্রা ও চাপ, অর্থাৎ আমার P1 হবে 1 atm অথবা 101,325 প্যাসকেল। তা আমি প্যাসকেল দায়ী করি, প্যাসকেলটা আমার যেহেতু এসআই একক। তো P2 নির্ণয় করতে বলছে আমার চূড়ান্ত চাপ। P2 হবে আমার P1 ইন্টু V1/V2। V1 এর মান আমার 101,325 ইন্টু V1 এর মান যেহেতু আগের তুলনায় 3 গুণ করছে, তাই আমার V1 যদি V1 হয় আর V2 হবে আমার 3V1, এটা কাটা আমার অ্যান্সার হয় 101,325 ইন্টু 1/3। আমার আসে 33775 প্যাসকেল। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ ও চাপের মধ্যে একটা সম্পর্ক জানি। দ্বিতীয় ক্ষেত্রে আমার যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই ক্ষেত্রে আমার T2টা জানা নেই। তো আদর্শ তাপমাত্রা T1 হবে আমার 273 কেলভিন। 273 কেলভিন। তো এই ক্ষেত্রে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা P1V1 গামা, P2V2 গামা এই সম্পর্কটা জানি। তো এখান থেকে চাইলে আমি যে আমার P2টা তাই নির্ণয় করতে পারি।
তো P2 ইজ ইকুয়াল টু হবে আমার P1 ইন্টু V1 বাই V2 গামা। তো P1 এর মান আমার কত? P1 এর মান আমার এখানে 101,325, আর V1 এর মান আমার যেহেতু এটা V1 এর মান আমার আগের 3 গুণ হয়েছে, আগের তুলনায় 3 গুণ আয়তন হয়েছে, তাই আমার 1/3। গামার মান আমার 1.4, গামা এর মান আমার 1.4। তো এখান থেকে আমার অ্যান্সারটা আসে 1.4, 21764.41 প্যাসকেল। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমার অ্যান্সার নির্ণয় করে বলছি, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমার নেক্সট কোশ্চেনে বলছে 40°C তাপমাত্রায় 76 বায়ু চাপে 76 সেন্টিমিটার বায়ু চাপে কিছু পরিমাণ বায়ুকে রুদ্ধতাপের প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলে তাপমাত্রা কত হবে? আবার যদি পরিবর্তিত তাপমাত্রা থেকে 20°C বৃদ্ধি করা হয় তবে এর চাপ কত হবে? তো আগে আমার T2 নির্ণয় করতে হবে। আমার এখানে বলছে কি আয়তন দ্বিগুণ করছে, তো আমার যদি V1 ইজ ইকুয়াল টু V হয়, V2 ইজ ইকুয়াল টু হবে আমার 2V1। তো আমার V2 বাই V1 এর অনুপাত হবে 2, অথবা V1 বাই V2 ইজ ইকুয়াল টু হবে আমার 1/2। তো আমার নির্ণয় করতে হবে কি T2, T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1। আমার T2 ইজ ইকুয়াল টু হবে T1 ইন্টু V1 বাই V2 গামা মাইনাস 1, গামা মাইনাস 1। T1 এর মান আমার কত? 40°C। 40°C হলে আমার কেলভিন 313 কেলভিন হবে, ইন্টু V1 বাই V2 হাফ, গামা 1.4 মাইনাস 1। আমার অ্যান্সার কত আসে এখানে? আমার অ্যান্সার আসে 237.21 কেলভিন। এখন আমার বলছে যে এই পরিবর্তিত তাপমাত্রা থেকে যদি 20°C বৃদ্ধি করা হয়, অর্থাৎ আমার T2 ইজ ইকুয়াল টু যদি আবার 237.21 প্লাস 20 কেলভিন হয়, কেলভিন অর্থাৎ 257.21 কেলভিন হলে আমার যে পরিবর্তিত চাপ কত হবে? আমার P1 কত দেওয়া? 76 সেন্টিমিটার ইজি, অর্থাৎ পারদ চাপ। 76 সেন্টিমিটার ইজি পারদ চাপ সমান সমান হবে আমার 0.132 প্যাসকেল। প্যাসকেল। তো এটার কনভার্সনটা কিভাবে হয়েছে? আমরা জানি P ইজ ইকুয়াল টু 1 atm, আদর্শ তাপমাত্রায় সেটা 76 সেন্টিমিটার এইচ, এবং এটা সমান সমান 101,325 প্যাসকেল। উপরে মাত্র একটা ম্যাথ করে আসছি। তো P1 যদি এটা হয়, P2 কত হবে? এখানে আমার T1টা কিন্তু ওই আগের 313 কেলভিনই হবে, আমার T1 কিন্তু চেঞ্জ করতে বলে নাই, আমার T2 চেঞ্জ করতে বলছে। তো এই ক্ষেত্রে আমার T1 P1 1 মাইনাস গামা বাই গামা, T2 P2 1 মাইনাস গামা বাই গামা। আমার P2 নির্ণয় করতে বলছে, P2 ইজ ইকুয়াল টু হোয়াট? তো এখানে আমি P2 বাই P1 আনি, তখন আমার আসে 1 মাইনাস গামা বাই গামা। তো এখানে হয় আমার T1 বাই T2। যেহেতু আমি P2 নির্ণয় করতে চাই, P2 ইজ ইকুয়াল টু P1 ইন্টু এই জিনিসটা আমি যদি এই সাইডে পাঠিয়ে দিই তাহলে উল্টায় যাবে এবং T1 বাই T2 এর মাথায় বসবে। T1 বাই T2 এর মাথায় বসলে গামা 1 মাইনাস গামা হবে, সমান সমান P1 কত ছিল আমার? 101,325 ইন্টু T1 কত আমার? 313, T2 2 কত আমার? 257.21, 257.21, গামা
গামার মান আমার কত দেওয়া এখানে 1.4, 1.4, 1.4, 1 মাইনাস 1.4। তো আমার অ্যান্সার আসে আমার অ্যান্সার আসে 50,970.50 প্যাসকেল। আমি প্যাসকেলে নির্ণয় করছি, তোমরা চাইলে কিন্তু ওই যে ডাইরেক্ট সেন্টিমিটারে নির্ণয় করতে পারো। আমি প্যাসকেলে নির্ণয় করলাম, এক ধাপ একটু বেশি করলাম যাতে একদম একটু বেশি বুঝো আর কি। এখানে বলছে কি আমার এক মোল এক মোলের কোনো গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন দ্বিগুণ হয়। অর্থাৎ আমার V1 ইজ ইকুয়াল টু যদি V হয়, আমার V2 ইজ ইকুয়াল টু 2V। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটিকে আবার আগের আয়তনে ফিরিয়ে আনা হলো। মোট কৃত কাজ কত? এখানে দুইটা প্রক্রিয়ায় কৃত কাজ হবে, একটা সমষ্ণ প্রক্রিয়া, একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তারপর দুইটাকে আমি যোগ করে দেবো, তারপর আমার একটা ফাইনাল অ্যান্সার আসবে। তো আমি আগে সমষ্ণর জন্য করি সমষ্ণ। তো সমষ্ণের ক্ষেত্রে কৃত কাজের সূত্র আমি 1 ধরলাম, W1 N R T লন V2/V1। N এর মান 1, R এর মান আমার দেওয়া আছে 8.4, আর T এর মান আমার 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমার 300 কেলভিন, ইন্টু লন V2/V1। তো আমার এখানে লন 2 থাকে, তো আমার অ্যান্সার আসে 174673 জুল। এটা আমার প্রথম ক্ষেত্রে কৃত কাজ। আমার একটা স্টেপ শেষ। পরের স্টেপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার গ্যাসটি আবার আগের আয়তনে ফিরিয়ে আনা হয়েছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু আবার টি টু জানতে হয়। টি2টা কি? তো রুদ্ধতাপীয়র ক্ষেত্রে আমি এখানে যেহেতু আমার V2 থেকে V1 এ নিয়ে গেছে, মানে আমার দ্বিগুণ আয়তন থেকে আবার আগের এক গুণ আয়তনে নিয়ে গেছে, তো আমার V1 হচ্ছে 2V আর V2 হচ্ছে আমার V। যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় আমার তাপমাত্রা সেম থাকে, তো সর্বশেষ V2 তে আমার তাপমাত্রা আমার T1 ছিল 300 কেলভিন, 300 কেলভিন। আমার T2 ইজ ইকুয়াল টু ওয়াট। তো আমরা টি আর ভি এর সম্পর্কটা আনি। টি আর ভি এর সম্পর্ক T1 V1 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। আমার T2 নির্ণয় করতে হবে। T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু V1/V2 গামা মাইনাস 1। গামার মান 1.4 দেওয়া, 300 ইন্টু 2/1, 1.4 মাইনাস 1। আমার এখানে অ্যান্সার আসে 395, 395.85 কেলভিন। এখন আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে কৃতকাজের সূত্রটা আমরা জানি, W2, এটাকে যদি আমি ধরি W2 ইজ ইকুয়াল টু NR 1 মাইনাস গামা T2 মাইনাস T1। ভ্যালুগুলো বসাই। N এর মান 1, 8.4, 1 মাইনাস 1.4, T2 395.85 মাইনাস 300। তো আমার এখান থেকে অ্যান্সার আসে মাইনাস 2012.85 জুল। সুতরাং মোট কৃত কাজ ইকুয়াল টু আমার 1746.73 মাইনাস 12.85 জুল। অ্যান্সার আসে 1746.73 মাইনাস 266.12 জুল। এটা আমাদের অ্যান্সার।
তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ সংকুচিত হয়ে 1.3 আয়তন লাভ করে। অর্থাৎ এখানে আমার V1 যদি V হয়, V2 আমার V1/3, তো V2/V1 আসে আমার 1/3। এখান থেকে আমি V1/V2 পাই 3। এটা লাগবে আমার। টেম্পারেচার T1 দেওয়া আছে, T2 নির্ণয় করতে হবে আগে। T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু, ডাইরেক্ট সূত্রটা লিখতেছি আমি, V1/V2 গামা মাইনাস 1। T1 এর মান আমার এখানে 127 ডিগ্রি সেলসিয়াস, তাই 400 কেলভিন, ইন্টু ইন্টু হবে আমার 3 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1। আমার এখান থেকে আসে 620.74 কেলভিন। এখন আমার ডেল টি চাইছে, তাপমাত্রার পরিবর্তনটা চাইছে, তাপমাত্রার পরিবর্তন চাইছে। তো ডেল টি ইজ ইকুয়াল টু হবে আমার T2 মাইনাস T1। T2 আমার কি 620.74 মাইনাস 400 কেলভিন ইজ ইকুয়াল টু আমার 220.74 কেলভিন। এখন আমার এখানে অপশনের ডিগ্রি সেলসিয়াস আছে সবগুলা। আমি বলছিলাম যে পার্থক্য কেলভিন আর সেলসিয়াস স্কেলে সেম হয়। তো আমার এখানে 220.74 ডিগ্রি সেলসিয়াসও হয় অ্যান্সার। তো আমার সি নাম্বারটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামা 1.4, সি পরমাণু গ্যাসের চাপ 0.5 বৃদ্ধি করা হলে আয়তন কতটুকু কমবে? আমার আগে থেকে বলে দিচ্ছে আয়তন কমবে। আচ্ছা তাকে আমার যদি বলা না থাকে, তারপর আমি নির্ণয় করতে পারবো যে আয়তন কমছে নাকি বাড়ছে। তো আমার এখানে যদি P1 ইজ ইকুয়াল টু, ধরো আমার বলে নাই P1 কি, তো আমি ধরলাম 1, P1 আমি 1 ধরলাম। P2 0.5% বৃদ্ধি করলে, অর্থাৎ আমার 1 প্লাস 0.005 ইন্টু P1 ইজ ইকুয়াল টু কত হবে আমার 1.005। এটা ধরলাম প্যাসকেল, এটাও ধরলাম প্যাসকেল। তো আমার পি আর ভি এর সম্পর্ক কি? পি আর ভি এর সম্পর্ক P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু, আমি আয়তন ধরলাম, আমি ভি আয়তনও ধরলাম ধরো 1, V1 এর আয়তনও ধরলাম 1। তো আমার এখানে V2 নির্ণয় করতে হবে। তো V2 নির্ণয় করতে গেলে আমার V1 ইন্টু P1/P2 গামাটা উল্টায় যাবে। V1 এর মান 1, P1 এর মান 1/1.005, 1/1.4। তো এখান থেকে আসে আমার 1 ইন্টু 1/1.005 টু দি পাওয়ার 1/1.4 আসে আমার V2 এর মান 0.9964। সুতরাং আয়তন কমবে পার্সেন্টেজ দিয়ে, যেহেতু আমার অ্যান্সার, তো আমি ডেল ভি পার্সেন্টেজ দিই, V2 মাইনাস V1। V2 কত আমার 0.9964 মাইনাস 1 ইন্টু 100% দিয়েই আমার অ্যান্সার আসবে -1 ইন্টু 0.9964 মাইনাস 1 ইন্টু 100 আসে -0.36%। এখন এখানে আমার ঋণাত্মক চিহ্ন দ্বারা হ্রাস বুঝাচ্ছে, তার মানে আমার আয়তন কমতেছে এবং আয়তন কমে আমার অ্যান্সারটা ডি হইতেছে। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা 17টার মতো কোয়েশ্চেন সলভ করলাম। আমরা নেক্সট ক্লাসে লেকচার 8 থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে।